স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের এমসিকিউ এর উপর পরীক্ষা হবে। সেমিস্টার 3 লং কোশ্চেনের উপর সেমিস্টার 4। এই সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 মিলিয়ে তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা। এবং এই ফাইনাল পরীক্ষার আগে প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস, সঙ্গে সমস্ত ধরনের এমসিকিউ। এই এমসিকিউগুলো নর্মাল থাকে, পাওয়ার পয়েন্টে করা থাকে যাতে তোমরা নিজেদের পরীক্ষা নিজেরাই নিয়ে নিতে পারো। ফলে অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে গুরুত্বপূর্ণ এই সমস্ত ভিডিওগুলো পেতে। এই সমস্ত ভিডিওগুলো অবশ্যই বন্ধুদেরকে জানাও এবং তাদের মাঝেও শেয়ার করে দাও, যাতে তারাও এখন থেকে পুরো প্রত্যেকটা চ্যাপ্টার প্র্যাকটিস করতে পারে। তো তোমরা জানো, প্রথম দুটো চ্যাপ্টার হয়ে গেছে। জলবায়ু চ্যাপ্টারে অনেকগুলো এমসিকিউ ক্লাস হয়েছে। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো এবং সঠিক ক্রম নির্বাচন। তোমাদের কিন্তু এই রকম টাইপেরই প্রশ্ন, প্রত্যেকটা যে টাইপের থাকবে, একদম কোথাও কোথাও 7 রকমের, কোথাও কোথাও 9 রকমের, প্রত্যেকটা টাইপের এমসিকিউ কিন্তু আমি আলোচনা করে থাকি। স্তম্ভ মেলাও, প্রথমে বাম স্তম্ভ ডান স্তম্ভ। হালকা কুয়াশা, মাঝারি কুয়াশা, ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশা। হালকা কুয়াশা মানে বুঝতে পারছো, হালকা তো এক জায়গায় দাঁড়িয়ে থাকলে অনেক দূর পর্যন্ত দেখা যাবে। যেখানে হালকা কুয়াশা তার দৃশ্যমানতা কিন্তু 1000 মিটার বা 1 কিলোমিটারের কাছাকাছি। মাঝারি কুয়াশা এই 550 মিটার থেকে 1000 মিটার পর্যন্ত। ঘন কুয়াশা 300 মিটার থেকে এই 550 মিটার। অতি ঘন কুয়াশায় একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, 300 মিটারের কম দূরত্ব, 300 মিটার দূরত্বেও কোনো জিনিস দেখা যাচ্ছে না, এটা হচ্ছে অতি ঘন কুয়াশা। তাই সাজালে হচ্ছে A2, B3, C4, D1। এর পরের যেটি স্তম্ভ মেলানো সেটি হচ্ছে সিরাস, সিরোস্ট্যাটাস, সিরোকিউমুলাস, অল্টোকিউমুলাস। এখানে সিড ক্লাউড, ম্যাকারেল আকাশ, অশ্বিনীপুচ্ছ মেঘ, বলয় মেঘ। কোনটাকে কি বলে? প্রথমেই যেটা আছে সিরাস মেঘ, সিরাস মেঘকে বলে অশ্বিনীপুচ্ছ মেঘ। সিরোস্ট্র্যাটাস মেঘ, এটা হচ্ছে বলয় মেঘ। সিরোকিউমুলাস, সিরোকিউমুলাসকে বলে ম্যাকারেল আকাশ। অল্টোকিউমুলাসকে বলে যে মেষ বা ভেড়া, তার মতো দেখতে, তার লোমের মতো দেখতে, তাকে বলে সিড ক্লাউড। তাই আমরা যদি সঠিক ক্রমটি সাজাই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ মেঘের যে বিভিন্ন নাম, সেই নামের উপর একটা এমসিকিউ থাকবে। এটাকে সাজালে A3, B4, C2, D1। তোমাদের এই রকম ভাবে বিভিন্ন এলোমেলো সাজানো থাকবে, এর মধ্যে সঠিকটি খুঁজে বের করতে হবে। তাহলে এইরকম বাম স্তম্ভ ডান স্তম্ভ প্রশ্ন তোমাদের থাকবে। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে সঠিক ক্রম নির্ণয় করো। কম দৃশ্যমানতার ভিত্তিতে কুয়াশাকে ক্রমান্বয়ে সাজাও। অতি ঘন কুয়াশা, হালকা কুয়াশা, মাঝারি কুয়াশা এবং ঘন কুয়াশা। যদি কম দৃশ্যমানতার ভিত্তিতে, মানে কম দৃশ্যমানতার দিকে যায়, তাহলে প্রথমে অতি ঘন কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, তারপরে ঘন কুয়াশা, তারপরে মাঝারি কুয়াশা, তারপরে হালকা কুয়াশা। এর পরের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে বরফ কেলাস তত্ত্বের বিবর্তনকে কালক্রম অনুসারে সাজাও। ফিন্ডিসান, বার্জেরান, ওয়েগনার, বার্জেরান, ফিন্ডিসান, ওয়েগনার। এর পরের যেটি আছে সেটি আসলে ঠিক হবে ওয়েগনার, তারপরে বার্জেরান, তারপরে ফিন্ডিসান। পরপর ক্রম অনুসারে সাজালে, আমি একটু পেনটা নিয়ে দেখিয়ে দিচ্ছি। ওয়েগনার 1911 সালে, বার্জেরান 1935 সালে, ফিন্ডিসান 1938 সালে এই তত্ত্বটি দিয়েছেন। পরের যেটি এই ক্রম অনুসারে সাজানো, প্রতি বর্গ কিলোমিটারে বৃষ্টিপাতের ফোঁটা পতনের সংখ্যা অনুযায়ী বৃষ্টিপাতকে বেশি থেকে ক্রম অনুসারে সাজাতে বলেছে। বৃষ্টিপাতের ফোঁটা, এখানে হালকা বৃষ্টি, ভারী বৃষ্টি, অত্যধিক বৃষ্টি, মেঘ বৃষ্টি। এখানে বৃষ্টিপাতকে বেশি থেকে কমের দিকে, তার মানে এখানে যে বৃষ্টিগুলো আছে, প্রথমে যাবে মেঘ ভাঙা বৃষ্টি, তারপরে অত্যধিক বৃষ্টি, তারপরে ভারী বৃষ্টি, তারপরে হালকা বৃষ্টি। তারপরে আকৃতি অনুসারে নিম্নলিখিত কঠিন অধঃক্ষেপণগুলিকে ছোট থেকে বড় হিসাবে সাজায়। তুষারপত্র, তুষারদানা, বরফপত্র, শিলাবৃষ্টি। এখানে কঠিন অধঃক্ষেপণ হচ্ছে ছোট প্রথমে, তারপরে বড়। তাই প্রথমে তুষারদানা, তারপরে তুষারপত্র, তারপরে বরফপত্র, তারপরে শিলাবৃষ্টি।
লাস্ট যেটি এই ক্রমান্বয়ে সাজানো 0 ডিগ্রি উষ্ণতায় জলের নিম্নলিখিত রূপগুলিকে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্ব অনুসারে সাজাও। বরফ আছে, বাষ্প আছে, জল আছে। আমি পেনটা একটু নিই। তো এখানে অধিক ঘনত্ব থেকে এই জল, বাষ্প, বরফের মধ্যে অধিক ঘনত্বের কোনটি? প্রথমে অধিক ঘনত্ব হচ্ছে জল, তারপরে হচ্ছে বরফ, তারপরে হচ্ছে জলীয় বাষ্প। তাহলে এইভাবে তোমাদের অনেকগুলি অপশনে সাজানো থাকবে, সেখানে কিন্তু তোমাদেরকে সঠিক ক্রমটি সাজাতে হবে। তো এই ছিল আজকের উপস্থাপনা। এরপরে চিত্রভিত্তিক প্রশ্ন করব এবং তোমাদের একটা প্যারাগ্রাফ তুলে দেওয়া থাকবে, সেখান থেকে প্রশ্ন করতে হবে। সেই ধরনের প্রশ্ন নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে, তাই অবশ্যই দেখতে থাকো।